মেহেরপুরের সার সংকটে বিপাকে কৃষক, চাহিদার তুলনায় মিলছে সিকিভাগ। মজুদ তলানিতে কৃষকের অভিযোগ সার কিনতে হচ্ছে বাড়তি দামে। যদিও অভিযোগ অস্বীকার করছেন ডিলাররা, সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা। মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া মাঠ, জমি তৈরি করছেন কৃষকরা। তবে সার সংকট দেখা দেয়ায় ফলন নিয়ে শঙ্কায় তারা। এবার টিএসপি সারের সংকটই সবচেয়ে বেশি। ফসফেট লাগবে, ইউরিয়া লাগবে, পটাশ লাগবে, সার তো পাওয়া যাচ্ছে না। এখন সার পাওয়া যাচ্ছে না বিধায় আমাদের আবাদও সেবা হচ্ছে না। যেহেতু পাশে এই সার হয়েছে 2 নম্বর সার, এমনি কমপ্লেক্স আছে, সেই 1 বস্তার জায়গায় 2 বস্তা দিয়েও সেই আগে যা কাজ হইতো সেভাবে কাজ হয়েছে না। খুচরা কিনতে গাড়ি বলবে 28 টাকা কেজি, তাও দেওয়া যাবে না। 28 টাকা কেজি দেওয়া যাবে না, 30 টাকা নেবো। এরকম যদি বলে তাহলে সার কিনা যায়। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সার পাচ্ছেন না তারা। নন ডিলারদের কাছ থেকে কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। জমিতে প্রয়োজনীয় সারের সিকিভাগও প্রয়োগ করতে পারছেন না। 11 বিঘা কলা, একটা আইডি কার্ড নিয়ে গেলে 1 বস্তা সার দিচ্ছে। তো 1 বস্তা সার 11 বিঘিতে সেই হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার মতন করে দিতে হয়েছে। 20,000 খরচ করতে হবে, 25,000 খরচ করতে আবার আমাদের 1 লাখ টাকা লাভ হবে। এই টাকাটা আমাদের হয়েছে না, সার নেই। জমিতে চাষ করে কপি লাগাবো, কপিতে লাগাবো তো সার দিতে হবে, সার তো পাচ্ছে না। আর যদিও পাচ্ছে, সারের প্রচুর দাম। জেলার 3 উপজেলা মিলে 96 জন সার ডিলার রয়েছেন। তারা বলছেন বরাদ্দ চাওয়া সারের 1/3 পাচ্ছেন তারা। তবে বেশি দামে বিক্রি হচ্ছে না বলে দাবি তাদের। যে চাহিদাটা দেয় সেই চাহিদা 3 ভাগের মধ্যে 1 ভাগ আমাদের দেয় আর 2 ভাগ আমাদের দেয় না। ডিলাররা যারা সার আনে এদের পক্ষে কখনোই বেশি দামে বিক্রি করা সম্ভব না। এটা যদি এই ধরনের কিছু হয়, গ্রামে গঞ্জে যেসব নন ডিলার আছে তারা বিভিন্ন এলাকায় থেকে সংগ্রহ করে বাকিতে ব্যবসা করে। জেলায় চাহিদার তুলনায় মজুদ সারের পরিমাণ খুবই কম। কৃষি কর্মকর্তা বলছেন, ডিলাররা টাকা জমা দিলেও সার সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ। তবে সংকট নিরসনের চেষ্টা চলছে। জুলাই মাসের যে পরিমাণ সারের বরাদ্দ আমাদের ছিল, তার একটা বড় অংশ ছিল হলো বিসিআইসি থেকে দেওয়া, যেটা আমাদের যশোর থেকে দিয়ে থাকে। এই সারটা আমাদের সব ডিলারই টাকা জমা দিয়েছেন যথানিয়মে মাসের প্রথম দিকেই, কিন্তু ওই গ্রাউন্ড থেকে সরবরাহটা আমাদের চাহিদা মতো দিতে পারছে না। যার যখন প্রয়োজন, হয়তো যার লাগবে কালকে, উনি যেন আজকে সার কেনেন। পরবর্তী যেন 10 দিন বা 15 দিন আগে যেন কেউ সার কিনে সংরক্ষণ না করেন। আপাতত জমিতে অতিরিক্ত সার প্রয়োগ না করার পরামর্শ দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।